আমার খবর। আমি সারা জীবন মার্চেন্ট নেভিতে চাকরি করেছি। আমার কাছে কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট সমস্ত হয়েছে, পাসপোর্ট রয়েছে এত বছর ধরে। তারপরে এসে প্রমাণ করতে হচ্ছে আমি ভারত সরকারের লোক, ভারতবর্ষের লোক। এর থেকে দুঃখের আর কি আছে। বোলপুরের শ্রীনিকেতন ব্লক অফিসে চলছে এশআইআর সংক্রান্ত হিয়ারিং। আর এই হিয়ারিংকে কেন্দ্র করে প্রতিদিনই ব্লক অফিস চত্বরে উপচে পড়ছে মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যেই সামনে আসছে একের পর এক হৃদয় বিদারক ছবি। হিয়ারিংয়ে অংশ নিতে বাধ্য হচ্ছেন অসুস্থ মানুষজন। কেউ সদ্য অপারেশন করিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকার কথা, অথচ সেই বিশ্রাম ভেঙে হাজির হতে হচ্ছে ব্লক অফিসে। পাশাপাশি বহু প্রবীণ বৃদ্ধ বৃদ্ধাকেও শারীরিক অসুস্থতা সত্ত্বেও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই ভিড়ের মধ্যেই নজরে পড়েন সজল বাগ নামে এক ব্যক্তি। জানা যায় সম্প্রতি মুখের গুরুতর সমস্যার কারণে তার অপারেশন হয়েছে। বর্তমানে তিনি নাকের মাধ্যমে খাবার গ্রহণ করছেন এবং নাকের ভিতরে এখনো নল লাগানো রয়েছে। এমন শারীরিক অবস্থাতেও তাকে এসআইআর হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার পরিবারের দাবি, অসুস্থ অবস্থায় হিয়ারিং এ হাজির না হলে ভবিষ্যতে আরো বড় সমস্যায় পড়তে হতে পারে। এই আশঙ্কাতেই তাকে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে একাধিক প্রবীণ মানুষকে দেখা গেছে হাঁটাচলা করতে অক্ষম অবস্থায় লাইনে দাঁড়িয়ে থাকতে। কারোর শরীর এতটাই দুর্বল যে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকাই কষ্টকর। তবুও বিকল্প কোনো ব্যবস্থার অভাবে তাদের হিয়ারিং এ আসতে হয়েছে। সব মিলিয়ে এশআইআর হিয়ারিংকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে। অসুস্থ ও বয়স্ক মানুষদের জন্য আলাদা কোনো ব্যবস্থা বা ছাড় না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। মানুষের দাবি, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে অসুস্থ ও প্রবীণ নাগরিকদের আর এভাবে দুর্ভোগে পড়তে না হয়। কী করা যাবে, এখন দেখেছি যখন যেতেই হবে। আর দেখুন, আমি সারা জীবন মার্চেন্ট নেভিতে চাকরি করেছি। আমার কাছে কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট সমস্ত হয়েছে, পাসপোর্ট রয়েছে এত বছর ধরে। তারপরে এসে প্রমাণ করতে হচ্ছে আমি ভারত সরকারের লোক, ভারতবর্ষের লোক। এর থেকে দুঃখের আর কি আছে। কষ্ট আমাদের অভ্যেস আছে সহ্য করা। আমার ঘৃণা করছে, লজ্জা করছে যে আমার এমন দেশে থাকি, সেই দেশে এসে আমাকে নিজেকে প্রমাণ করতে হয় বুড়ো বয়সে, 65 বছর বয়স এখন আমার, যে আমাকে এই দেশে আমি থাকতাম। আমি ইসলাম, আজকে আমার এসআইআর এর হিয়ারিং ছিল। কি হলো তাতে? আমাকে যেটা আমার যে এনভারমেন্টেশন ফর্ম যেটা নিয়েছিল, তার যে কপিটা, রিসিপ্ট কপিটা আমার কাছে ছিল। তারপরে আমার কাছে নোটিশ এলো একটা, কারণ আমি 2016 পর্যন্ত ছিলাম মহারাষ্ট্রে, নাগপুরে, এবং সেখানে আমার ভোটার কার্ডে যে নাম ছিল ওগুলো সব ডিলিট হয়ে গেছে। এবং এইখানে যখন আমি রিটায়ারমেন্টে পরে চলে আসি, আমার বাড়ি এখানে বোলপুরে, তাতে কী হলো, 2002-এর আগে আমার বাবা মা দুজনেই মারা গেছেন। তো যার জন্য আমার কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না। আমার খালি ওই একটা কলমেই ভরতে পেরেছিলাম আমার পার্সোনাল আইডেন্টিটিটা, কিন্তু তার সঙ্গে কোনো লিঙ্ক করতে পারিনি। সেই জন্য আমাকে এসআইআর জন্য ইন্টারভিউতে ডেকেছিল। আমার এখানে বাড়ির পর্চা বা আমার যে পাসপোর্ট, যেগুলো এই অ্যাড্রেসে আছে, আমার হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ডের যাতে ডেট অফ বার্থটা লেখা আছে, এই সব কটা নিয়ে জমা দিতে হলো। তারপরে আমাকে বললো জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।